এই মুহূর্তে বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। 18,000 শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসছে, এমনই কিন্তু আপডেট দিলেন চেয়ারম্যান স্যার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রার্থীদের জন্য নতুন ফের বড় সুযোগ। তো গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি শিগগিরই আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা রাজ্যের পরিস্থিতি আশা করে আপনারা জানেন, পিএসসি, এদিকে এসএসসি, তারপর ডব্লিউপি, তারপর এদিকে আপনাদের এমএসসি রয়েছে, কেএমসি রয়েছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রচুর রয়েছে রাজ্যে, অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করছে না। এদিকে পিএসসির কথা বলছি, অনেক রকম সমস্যা কমিশনে, এখন রোস্টার সমস্যা, যদিও রোস্টার সমস্যা হয়তো সলভের পথে। তবে বন্ধুরা মোটামুটি ভোটের পর মোটামুটি আপনার ধরে রাখুন মে মাসের শেষের দিকে, অ্যাকচুয়ালি মে মাসে হয়তো কিছু নোটিফিকেশন আসতে পারে, 2024-এর নোটিফিকেশন। এবং আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চায়েতের কথা বলছি, সেটাও ওরকম বড়সড় আপডেট নেই। তবে তো ডেপুটেশন ব্যাপারে একটা আপডেট রয়েছে, তো চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আর এদিকে রাজ্যে তো সামনে ভোট, তো ভোটের জন্য কিন্তু কোনো রকম প্রসেস এগোচ্ছে না। আপনাদের আগেই বলেছি, রাজ্য সরকার তো এরকমই, ঠিক আছে, ভাতা আর ভাতা রাজ্যে। ভাগ্যিস কেন্দ্র সরকার রয়েছে, ঠিক আছে। সেন্ট্রাল সরকার যদি আজকে না থাকতো তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত চাকরি প্রার্থীদের। এদিকে কেন্দ্র সরকারের চাকরি কিন্তু প্রচুর, রেলে কিন্তু প্রচুর নিয়োগ হচ্ছে, এবং এসএসসি, সেন্ট্রাল এসএসসিতে প্রচুর নিয়োগ হচ্ছে, ঠিক আছে। আর ব্যাংকের কথা বলছি, ব্যাংকে তো ক্যালেন্ডার প্রকাশিত করে, এসএসসি যেমন ক্যালেন্ডার প্রকাশিত করে, ব্যাংকেও কিন্তু ক্যালেন্ডার প্রকাশিত করে, ঠিক আছে। তো চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বড় একটা সুবিধা, ঠিক আছে। একদম ক্যালেন্ডার, কত তারিখে পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, রিলিজ ডেট, রেজাল্ট ডেট সম্পূর্ণ ডিক্লেয়ার করছে ক্যালেন্ডারে। এবং কোন রিক্রুটমেন্ট কোন দিনে প্রকাশিত হবে, কোন মাসে প্রকাশিত হবে, টেন্টের কিন্তু ডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই বিষয়ে চেয়ারম্যান স্যার বলেছেন টিএস সেটটি, যে নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকের প্রযুক্তি চালিত রূপান্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তো ব্যাংকের পরিষেবাকে আরও প্রযুক্তি নির্ভর ও অত্যাধুনিক করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে। চলতি বছরের নিয়োগের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে বিভিন্ন বিভাগ জুড়ে আমাদের মোট কর্মচারী নিয়োগের সংখ্যা হতে চলেছে প্রায় 18,000। এর মধ্যে 13,500 জন থেকে 14,000 জন সিঙ্গেল উইন্ডো অপারেটর, ঠিক আছে, অ্যাকচুয়ালি ক্লারিক্যাল রিক্রুটমেন্ট গ্রুপ সি। তারপর একই সঙ্গে মোটামুটি 3,000 জনকে প্রশাসনিক অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ হতে চলেছে, ঠিক আছে। চেয়ারম্যান আরও বলেছেন যে যদিও ব্যাংকের তরফে ব্যাংকের সঙ্গে সম্পর্কিত পরিসংখ্যান করা হয় না, তা সত্ত্বেও ডিজিটাল পরিষেবা উন্নত করে তোলার ক্ষেত্রে এটি বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে আসেনি। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট, 18,000 শূন্য পদে নিয়োগ করবে এসবিআই, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিয়োগের বিজ্ঞপ্তি শিগগিরই আসছে। এ বিষয়ে কিন্তু চেয়ারম্যান স্যার একটা ভালো খবর দিলেন চাকরি প্রার্থীদের। কর্মসংস্থান নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, ঠিক আছে। তো চলতি আর্থিক বছরের রেকর্ড সংখ্যায় নতুন কর্মচারী নিয়োগ করার পরিকল্পনা করছে দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সংবাদদাতা সূত্রে খবর, দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই 2026-27 আর্থিক বছরে 18,000 নতুন কর্মচারী নিয়োগ করতে চলেছে। প্রায় 10 বছরের মধ্যে চলতি আর্থিক বছরে সর্বাধিক নতুন কর্মচারী নিয়োগ করার বিষয়ে চিন্তাভাবনা রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি, এবং এই বছরে কিছু সিস্টেম অফিসারও নিয়োগ করবে। তো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস প্রকাশিত হয়েছে। তো এখানে পরীক্ষার প্যাটার্ন রয়েছে, এখানে সঠিক বই, ঠিক আছে। তারপর এখানে আপনাদের প্রস্তুতির কৌশল রয়েছে, যা যা পড়তে হবে, ঠিক আছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট এসবিআই চেয়ারম্যান স্যার কিন্তু জানিয়েছেন যে শিগগিরই কিন্তু নিয়োগ হবে এবছরে, ঠিক আছে। মোটামুটি 18,000 শূন্যপদ রয়েছে, এখানে ক্লারিক্যাল স্টাফ রয়েছে, এবং আপনাদের এখানে অফিসার পোস্ট রয়েছে, ঠিক আছে। তো ভালো সুযোগ চাকরি প্রার্থীদের জন্য এই বছর। যখন অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।